বাংলার ধ্রুবতারা সাকিব আল হাসান রাজনীতি অঙ্গনে গিয়ে ক্রিকেটকে এক পর্যায়ে ভুলেই গিয়েছেন। সর্বশেষ বোলিং অ্যাকশনে পড়ে যেন নিজের দলকে শুধু তাই নয় বিপিএলকেও হারিয়েছেন এই টাইগার। এবার সাকিব আল হাসানকে নিয়েই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ক্রিকেটার ও মাগুরা ২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের এক প্রতিবেদনেই এমনটা উঠে আসে। জানা গেছে আইএমএফআইসি ব্যাংকের চেক ডিইচ ওয়ানারের একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও ২ জনের বিরুদ্ধে একই মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর চেক ডিচ ওয়ানার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর হকের আদালত। ১৮ জানুয়ারি সাকিবকে আদালত হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তবে তিনি হাজির না হওয়ায় আজ রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান, অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী সোহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। এ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুনরায়। মামলায় বলা হয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ১ কোটি এবং টার্ম লোন হিসাবে ১.৫ কোটি টাকা আইএমএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি গত বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকে ৪ কোটি ১৪ লাখ টাকার ২টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। আর এতেই সাকিবের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।